28, 29, 30। হ্যাঁ, আরো তাড়াতাড়ি বুক ডাউনের পর আবার ডাম্বেল উঠাই তুই। হালাই আমগো এই গরমের ভিতরে জিম করাইতাছে, পুষ্টিকর খাবার দেওয়ার নাম নাই, প্রোটিন পাউডার খাওয়া কি কষ্টটাই না করাইতাছে। এই কি বিড়বিড় করো, ভালো করে বুক ডাউন দাও। কুরবানির ঈদ আইসা গেছে, এখনো শরীরে গোস্তর খবর নাই। এই বডি নিয়ে হাটে গেলে কাস্টমাররা দাম কইবো। দাও বুক ডাউন দাও। ওই গোস্ত পাইবা কই? হারা বছর খাওয়াইছো তো খালি শুকনা খের খাইয়া পাইছা, সেটাই তো বেশি। ঘাসের খবর নাই, ভুসির খবর নাই। ঠিক কইছেন ভাই, শুকনা খের খাইয়া আমার তো কষা হইয়া গেছে। আমারে কি তোমরা বলদ খামারি পাইছো যে সারা বছর ঘাস ভুসি খাওয়ায় নিজের পকেট ফাঁকা করবো, আবার বিক্রি করবার যেও কুইতা লাভ করবো? আমি না মানব সেবা না গরু সেবা করতে আহি নাই, লাভ করতে আইছি। না বেশি সময় নাই, এই যে নাও সারা বছর ঘাস ভুসির পাওয়ার একবারে নাও। চিরে মশাই কামড়তেছে রে, বড় মশা। ভাই এটা মশা না, এটা হলো গরু মোটা বানানোর ইনজেকশন। এইবার ঠিক আছে, এইবার ভালো দাম পাওয়া যাবো। যাই হাটে যে গরুটা বেই চাহি। ওরে বাপুরে, ইয়া ছাতা কই ধরছ? ইয়া মেম্বার আমি না তুমি? সরি মেম্বার সাহেব। আমি হইলাম এই এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি, মান সম্মান ধরে রাখার জন্য ইয়া নিয়ত করছি এবার সবচেয়ে দামি গরুটাই কুরবানি দিব। ইয়া টাকা পয়সা কিছু না, ইয়া মান সম্মানটাই হলো বড়। আরে সবচেয়ে মন মরে রয়েছ কেলা, এমন মন মরে থাকলে কাস্টমার আইব। জাবর কাটো পেটে কিছু থাকলে তো জাবর কাটো, ফুলাইছো তো ইনজেকশন দিয়ে, এখন ইনজেকশন মুখে না চাবাম না। এই যে নাও সেন্টার ফুট, নাও জাবর কাটো। ওরে বাপুরে, ইয়া গরু তো ভালোই মোটা তাজা হইছে। ইনজেকশন দিছো নাকি? আরে কি যে কোন, গরু তো আমার ফলমূল ছাড়া কিছু খাই না। এই তো একটু আগেও 10 কেজি আপেল সাবার করে দিল, দেখেন না পেটটা কেমন ফুলে রয়েছে। হালার খামারি, ইনজেকশন দিয়ে ফুলিয়ে এখন কইতাছো 10 কেজি আপেল খেয়ে পেট ফুলাইছে। কি বিশ্বাস হইতেছে না? দেখেন গরুর মুখ দিয়ে এখনো ফল ফ্রুটের গন্ধ পাইবেন। ওরে শয়তান, তাহলে সেন্টার ফুডে লেগে দিছো। যা সেন্টার ফুডে খাম না। তা গরুর দাদা দাম কত? বেশি না, মাত্র 10 লাখ। বাপরে, এত দাম? গরুর দামই তো চাইলাম না, সারা বছর গরুর যে আপেল কমলা খাওয়াইছি ওরির দাম চাইলাম মাত্র। এখন দাম বেশি হইলে ওইটা নেন। না আমি হইলাম মেম্বার সাহেব, এই এলাকায় আমার একটা ওয়েট আছে। এই সুখ না গরু নিলে এলাকায় আমার মান সম্মান থাকবো, আমার ওইটাই লাগবো। এই যে নাও টাকা দিয়াও, গরু আমাকে দিয়া দেও। এই ভাই দেন, হাসিলের টাকাটা দেন। ওরে বাপুরে, ইয়া গরু কিনা পকেট ফাঁকা হয়ে গেছে, পকেটে আর কোনো ক্যাশ কুশ নাই। ক্যাশ না থাকলে বিকাশে দেন। আরে ইয়া বিকাশেও তো টাকা নাই, কার্ডে আছে, কার্ড নিবে। ধরুন আমার কি এটিএম বুথ পাইছেন নাকি? ইয়া তাইলে আর দিমু কেমনে? ইয়া যাই, হাসিলের টেয়াটা মনে হয় পাইসা গেল। আরে মেম্বার সাহেব, কার্ড থেকেও তো বিকাশে টাকা ঢুকান যায়। প্রথমে বিকাশ অ্যাপে লগ ইন করে অ্যাড মানিতে যান, কার্ড টু বিকাশ সিলেক্ট করে ভিসাতে ট্যাপ করেন। যেহেতু আপনার ভিসা কার্ড, আপনার বিকাশ অ্যাকাউন্ট সিলেক্ট করে টাকার পরিমাণ দেন। তারপর আপনার কার্ড স্ক্যান করে তথ্য আপডেট করে ফোনে আসা ওটিপি সাবমিট করেন। ব্যাস, অ্যাড মানি হয়ে গেল। আর হ্যাঁ, পরবর্তী লেনদেনের জন্য আপনার কার্ড অটো সেভও হয়ে গেল। হ্যাঁ পাইছি, যাই গে, ভালো থাকেন, ঈদ মোবারক। মেম্বার সাহেব, গরু ডাকি না জিতছি। একে তো খামারির যন্ত্রণায় বাঁচি না, তার উপর কাস্টমার খালি পাছায় থাবুর মারে, পাছাটা আমার লাল হয়ে গেল। খালি একবার দূরে থেকে মুক্ত হই, সবটির খবর আছে আজকে। কিরে তোর পাছায় গোবর ভরানো কেন? আরে ভাই এটা সেলফ ডিফেন্স, কেউ পাছায় থাবুর দেওয়া তো দূরের কথা, পাছায় হাত দুলানোরও সাহস পাইব না। এই নাও তোমাকে গরু নিয়ে বাড়ি যাও, শক্ত করে ধরো, গরু কিন্তু হেভি ডেঞ্জারাস। ওরে বাপুরে, ইয়া ছাতা কই ধরছ? ইয়া মেম্বার আমি না তুমি? সরি মেম্বার সাহেব। কাম সারছে, গরু তো মুক্ত হয়ে গেছে। গরু এটা যে ডেঞ্জারাস, সবটা পালাও দৌড়াও। ওই তোরা আমার দৌড়ের সাথে পারবি? চুপচাপ জেনে দাঁড়ায় থাক, বলে কিন্তু গুতা দিয়ে চান্দের দেশে পাঠাই দিবি। মেম্বার সাহেব নড়াচড়া করেন না, গরু কিন্তু খেপে গেছে। অনেকক্ষণ ধরে তোকে অত্যাচার সহ্য করতেছি। ওই তোরা গরু কিনতেছিস, গরু কিনবি, পাছায় থাবুর দেওয়ার কি আছে? আরে স্যার, পাছায় থাবুর না দিলে গরুর ভালো মন্দ বোঝা যায় নাকি? তোমরা যে কি পরিমাণ ভালো মন্দ বুঝো সেটা তো দেখলামই। ইনজেকশন দিয়ে গরু ফলাইছে আর তোমরা ধরতেই পারলা না। আরে তুমি না কইলা ফল ফ্রুট খাওয়া ফলাইছো? মিছা কথা কয়, বিশ্বাস না হলে দেখেন মুখে এখনো ফল ফ্রুটের গন্ধ আছে। হই চুপ! অনেকক্ষণ ধরে তোকে অত্যাচার সহ্য করতেছি। আরে আমি গরু, আমারে মুসলমানরা কুরবানি দিব, আমার আত্মা ধন্য হয়ে যাইব। আর তোমরা বদমাশ খামারিরা আমাকে শরীরে বিষ ঢুকাই আমাকে শরীরের 12টা বাজিয়ে দাও। আরে আমার মাংস খাওয়ার পর যে তোমাকে শরীরের একটা বাজবো
সেদিকে খেয়াল আছে। ওই একটা ইনজেকশন আনতো, হালার পাছায় হান দিয়ে দেই। ইয়া দুষ্টু খামারি, আমার টাকা ফেরত দেও। ওই তোমরাও দোয়া তুলসী পাতা না, দেন নাম্বারে করে কেমনে জানি করে টাকা কামাইছো। এলাকায় খুব সম্মানী ব্যক্তি হয়ে গেছো গা। কুরবানি দিবে তো আবার লোক দেখানো, আল্লাহর দরবারে পৌঁছাবো কিনা সন্দেহ। আচ্ছা না পৌঁছাইলো, গরিব মিসকিনের কাছে তো পৌঁছাইতো। এখন 10 লাখ 20 লাখ টাকা দিয়ে যে ফার্মের পোল্ট্রি গরু কিনতেছো, এত তো গরিব মিসকিনের হক নষ্ট হইতাছে। এগুলোর ভিতরে কষ্ট পাইবে, ফুল আইছে তো ইনজেকশন দিয়ে। এত অতিরিক্ত দাম দিয়ে পোল্ট্রি গরু কিনে টাকা অপচয় না কইরে সঠিক দামে দরকার পড়লে কয়েকটা গরু কিনো। এখন লোক দেখাও যাই করো, কমসে কম গরিব মিসকিনরা তো পেট ভরে ঈদের আনন্দ করতে পারবো। জি স্যার, ঠিক কইছেন স্যার। ওই কানে ধর, সবটিতে কানে ধর। স্যার আমিও, আমার তো কোনো দোষ নাই। পাছায় থাবুর দেওয়ার কথা ভুলে গেছো। কানে ধর, উঠবস কর সবাই।